অবৈধভাবে মেঘনা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ বাহাদুরপুর এলাকায় ৩ ঘণ্টা সড়ক অবরোধ করেন নদী তীরবর্তী ৩ গ্রামের বাসিন্দারা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে কয়েক কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ বাসিন্দাদের অভিযোগ, কিশোরগঞ্জের ভৈরব অংশের কথা বলে ইজারা নেওয়া হলেও একটি প্রভাবশালী মহল স্থান পরিবর্তন করে অবৈধভাবে আশুগঞ্জ সীমান্ত থেকে বালু তুলছে। ফলে নিয়মিত ভাঙছে নদী পাড়। পাশাপাশি চরম হুমকির মুখে পড়েছে জাতীয় বিদ্যুৎ সঞ্চালন টাওয়ার ও আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র। প্রায় প্রতিদিন ১০০ থেকে ১৫০ বালু উঠেছে। এই বালু উঠার কারণে আমাদের গ্রামের যে ক্ষেত আছে, বন আছে, বন মোটামুটি অলরেডি অর্ধেক চলে গেছে। এখন আর কয়েকদিন গেলে আমাদের ঘরবাড়ি ভেঙে যাবে। আজকে ১-১.৫ বছর ধরে বালু কাটতেছে। এতে করে দেখা গেছে আমাদের গ্রামের কেউ কোনো শব্দ নাই, একবারে নীরবতা পালন করতেছে। কিসের জন্য? একমাত্র আল্লাহই ভালো জানে। তারপরে দেখা গেছে আমাদের গ্রাম নিয়ে মিটিং করা হয়েছে। গ্রাম বাহাদুরপুর, দুর্গাপুর, তাজপুর সবাইকে রাইখিয়া জিজ্ঞাসা করা হয়েছে যে আমাদের উদ্দেশ্যটা কি। আমাদের উদ্দেশ্য একটা, যদি নদী থেকে বালু উত্তোলন বন্ধ হয়ে যায় আমরা আলহামদুলিল্লাহ। এদিকে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। নদী রক্ষা ও জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় অবৈধ ড্রেজার পুরোপুরি বন্ধে কঠোর পদক্ষেপের দাবি জানান তিনি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমার এলাকার মধ্যে কি এই ধরনের বালু চোররা বালু তুলে বালু খাবে, এই সুযোগ আমরা দিব না। আমি এই মাত্র ডিসির সাথে কথা বললাম। ডিসি বলল যত মানে এখানে ড্রেজার আছে সব ড্রেজার সরাই দিবে, পুলিশ পাঠাইছে, র্যাব পাঠাবে। এরপরে যদি একটা ড্রেজার থাকে সেই ড্রেজার ঘুরাই দেওয়ার দায়িত্ব আপনাদের। টানা ৩ ঘণ্টা অবরোধ চলার পর দুপুর ২টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় উপজেলা প্রশাসন ও পুলিশ। অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থার আশ্বাস দিলে মহাসড়ক থেকে সরে যান বিক্ষোভকারীরা। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।